হ্যালো ব্রিয়ান, আবাস যোজনা নিয়ে বড় আপডেট খবর নিয়ে আসলাম। যারা বাড়ি করার টাকা এখনও পায়নি তাদেরকে টাকা দেওয়ার কথা আগে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। এবার সময় বলে দিল আপনারা কোন মাসে টাকা পাবেন। 11 লক্ষ মানুষ বাড়ি তৈরির টাকা পাবেন। এই ব্যাপারে কি বলেছে মুখ্যমন্ত্রী আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ডেডলাইন 1 মাস। আবাস প্রকল্পে তালিকাভুক্ত 11 লক্ষ ব্যক্তিকে বাড়ি তৈরির টাকা মোদী সরকার তার মধ্যে না দিলে রাজ্যে এই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু করবে। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা বাজেট বক্তৃতায় লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এবার বাংলার মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে আবাসের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলো বৃহস্পতিবারের বাজেটের পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওদের মোদী সরকার 1 মাস সময় দিলাম, তার মধ্যে যদি ওরা টাকা মেটায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে বাংলার গরিব মানুষের পাশে দাঁড়াতে 1 মে থেকে রাজ্য সরকারের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করবে। মানে 11 লক্ষ ব্যক্তিকে বাড়ি তৈরি করার টাকা দিবে। কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তো মে মাসের 1 তারিখে আপনাদেরকে 11 লক্ষ ব্যক্তিকে আপনাদেরকে বাড়ি তৈরি করার টাকা দিয়ে দিবে। বঞ্চিত জব কার্ড হোল্ডারের বকেয়া অর্থ রাজ্য তাদের অ্যাকাউন্টে পাঠাবে 21শে ফেব্রুয়ারি। এর জন্য 3,700 কোটি টাকা খরচ হবে বলেও বাজেট প্রস্তাব পেশ করার সময় জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মানে জব কার্ড হোল্ডারদের টাকা 21শে ফেব্রুয়ারি সবাই পেয়ে যাবে। 21 লক্ষ জব কার্ড হোল্ডাররা 21শে ফেব্রুয়ারি টাকা সব পেয়ে যাবে। ঠিক একইভাবে আবাসের টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়ার জন্য এখন থেকে কোমর বাঁধছে রাজ্য। প্রশ্ন হলো, যদি আবাসের টাকা এককভাবে রাজ্যকে দিতে হয় তবে মোট কত টাকার প্রয়োজন পড়বে। একটি বাড়ির জন্য 3টি কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। পাহাড়ি এবং অন্য দুর্গম এলাকায় অঙ্কটা 1,30,000। সেক্ষেত্রে 11 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 6,600 কোটি টাকা লাগবে। আবাস প্লাসে বাড়ি তৈরির জন্য 2022 সালের ডিসেম্বরে যাচাই শেষে মূল তালিকায় রয়েছে প্রায় 34 লক্ষ উপভোক্তার নাম। সেই তালিকায় প্রথম 11 লক্ষ বাড়ি তৈরির জন্য প্রশাসনিক ছাড়পত্র দিয়েও বাস্তবে অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। তাই ওই 11 লক্ষ ব্যক্তিকে রাজ্য টাকা দিবে। মানে 2022 সালের ডিসেম্বরে যাচাই শেষে 34 লক্ষ উপভোক্তার নাম আছে। সেই তালিকায় প্রথম 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করার ছাড়পত্র দিয়েছে। সেই 11 লক্ষ মানুষদেরকে টাকা দিবে 1 মে। এছাড়া দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আরও প্রায় 3 থেকে 4 লক্ষ বাড়ি তৈরির অনুরোধ এসেছে। নতুন করে আসা আবেদনগুলি নিয়েও যে তার মনে ইতিবাচক ভাবনাচিন্তা রয়েছে সে কথা এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ফলে 11 লক্ষের পরও গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে আন্তরিকভাবে উদ্যোগী হবে নবান্ন, সে ইঙ্গিতও এদিন দিলেন তিনি, মনে করছেন ওয়াকিবহাল মহল। দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যারা বাড়ি তৈরি করার জন্য আবেদন করেছে মুখ্যমন্ত্রীর কাছে, তারাও আপনারা বাড়ি পেয়ে যেতে পারেন, সেই ব্যাপারেও একটা চিন্তাভাবনা চলছে। এপ্রিলের মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার মে মাসের 1 তারিখ যারা বাড়ি করার টাকা পায়নি তারা পেয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য এই উদ্যোগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।